আসসালামু আলাইকুম। আজ বুধবার 14 মে 2025, বাংলা 31 বৈশাখ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার কারণ কি? বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কম বেশি সবাই ভালোবাসেন। চাল ডাল ফুটিয়ে খিচুড়ি সহজেই রান্না করা যায়, আর তাই বৃষ্টি দেখলেই হাঁড়িতে যে কেউই বসিয়ে দেন খিচুড়ি। এটি একই সঙ্গে যেমন পেট ভরায় তেমনি সুস্বাদু। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খাওয়া হয়? কোথা থেকে এলো এই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক সে গল্প। শোনা যায় 1200 থেকে 1800 সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলায় খিচুড়ির আবির্ভাব। মনসামঙ্গল কাব্যে স্বয়ং শিব যে খাবারটি আবদার পার্বতীর কাছে করেছিলেন তা হলো খিচুড়ি। এটিকে গরিবের আমিষ বলা হলেও প্রাথমিক দিকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাদ্য। জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে নাকি জনপ্রিয় ছিল এই পদ। তবে জনপ্রিয় ধারণা হলো খিচুড়ি খাওয়ার শুরু নাকি বাউলদের হাতে। এটি নাকি প্রধানত ছিল তাদের খাবার। এই ছন্নছাড়া মানুষ পথে ঘাটে গান করে বেড়াতেন আর দক্ষিণা হিসেবে পেতেন চাল ডাল। তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ও ঝামেলাবিহীনভাবে রেঁধে ফেলতেন এবং তাই খেতেন। পরে এই খাবারের নাম হয় খিচুড়ি, কিন্তু এটি ছিল তাদের রোজকার খাবার। তবে ইতিহাসের নানা পর্যায়ে আলাদা আলাদা করে খিচুড়ির উল্লেখ আছে। যেমন সেলুকাস উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে চাল ডাল মেশানো পদের কথা। আল বিরুনিও খিচুড়ির প্রসঙ্গ তুলে ধরেছেন তার লেখায়। মরক্কোর পর্যটক ইবনে বতুতা খিচুড়ি বানানোর ক্ষেত্রে মুগ ডালের কথাও বলেছেন। চাণক্যের লেখায় চন্দ্রগুপ্তের সময়কালে এর উল্লেখ মেলে। মোগল আমলে আকবরের স্ত্রী আবুল ফজল তার আইন-ই আকবরীতে নানা ধরনের খিচুড়ি তৈরির কথা বলেছেন। শোনা যায় খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল জাহাঙ্গীরেরও। তাতে পেস্তা ও কিশমিশও নাকি মেশানো হতো, আর তার নাম রাখা হয়েছিল লাজিজা। শোনা যায় ভিক্টোরিয়ান যুগে খিচুড়ি নাকি ইংল্যান্ডের হেসেলেও ঢুকে পড়েছিল। বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার সঙ্গে নাকি রয়েছে অন্য কাহিনী। গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশে জলে ভরে যেত। জল কাদা পেরিয়ে দূরের বাজারে যাওয়া ছিল কষ্টকর। বাজার যেহেতু করা সম্ভব হতো না, তাই ঘরে থাকা উপাদান দিয়েই মানে চাল আর ডাল দিয়ে সহজেই কিছু রেঁধে ফেলতেন গৃহিণীরা। এর উপর বৃষ্টির কারণে উনুনে বারবার আগুন ধরানোও ছিল কষ্টকর, তাই একবার আগুন জ্বালিয়ে চাল ডালের খিচুড়ি রান্না করতেন তারা। পরে ধীরে ধীরে এই খিচুড়ি হয়ে ওঠে অনেকের পছন্দের খাবার। তার সঙ্গে মেশানো শুরু হয় অন্যান্য জিনিস। তবে এর পেছনে অন্য একটি বৈজ্ঞানিক কারণ আছে বলেও মনে করেন অনেকে। খিচুড়ি একটি গুরুপাক খাবার। এই খাবার খেলে হজমের নানা সমস্যা হতে পারে। এর সঙ্গে ভাজাভুজি খেলে তো কথাই নেই। তাই এই খাবার গরমে খাওয়া সমস্যার হতে পারে। তাই বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খাওয়ার চল হয়েছে বলে মনে করেন অনেকে। এ কারণে শীতেও এটি খাওয়া হয় বলে অনেকেই মনে করেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।